তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বাড়ানো হবে না। রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে গেলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়ানো হবে। কবে ডিএ বাড়ানো হবে, কবে মিলবে এরিয়ার? 6 মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে, তারপরে বাড়তি এরিয়ার এবং মহার্ঘ ভাতা প্রদান করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তার কথা মতো 2025 সালের গোড়ার দিকে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পাবেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার যে 100 টাকা খরচ করে সেটার মধ্যে বেতন খাতে 25 টাকা খরচ হয়, পেনশনের জন্য খরচ 17 টাকা, সুদের হার দিতে 11 টাকা খরচ হয়, দেনা মেটাতে 9 টাকা খরচ করে রাজ্য, 10 টাকা খরচ হয় স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য, বাকিটা খরচ হয় মূলধনী খাত এবং অন্যান্য খাতে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আরও জানিয়েছেন, তার সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের ঘাড়ে প্রায় 1 লাখ কোটি টাকার বোঝা ছিল। তারপরও রাজ্য সরকার কর্মচারীদের 7% ডিএ বাড়িয়েছে সরকার। আর এই বছর 75 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে সরকারি কোষাগার ব্যবহার করতে দেব না আমি। বিদ্যুৎ এবং জলের উপরে ভর্তুকির বিষয়টা যুক্তিসঙ্গত করে তোলা হবে। যাদের দরকার শুধুমাত্র তারাই যাতে এইসব সুবিধা পান সেটার উপর নজর দিচ্ছি। যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কবে বাড়ানো হবে সে বিষয়ে আপাতত রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3% ডিএ বাড়ানো হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।